একটা পারচেজ বিল অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে হোমে, সেখান থেকে পারচেজ বিলস, অথবা ট্রানজ্যাকশনস থেকে পারচেজ বিলস। নতুন একটা বিল অ্যাড করার জন্য ক্লিক করতে হবে নিউ। প্রথমে সিলেক্ট করতে হবে সাপ্লায়ার নেম। নরবান ফ্যাশন এবং আননোন সাপ্লায়ার নেমে দুটো সাপ্লায়ার আমাদের ক্রিয়েট করা আছে, আমরা নরবান ফ্যাশনকে সিলেক্ট করছি। এরপর যে আইটেমটা আমরা এই সাপ্লায়ার কাছ থেকে কিনলাম সেই আইটেমের কোড নাম্বারটা এখানে স্ক্যান করতে হবে বারকোড স্ক্যানারের সাহায্যে, অথবা যদি আমাদের কোড নাম্বারটা জানা থাকে এখানে লিখতে হবে এবং লেখার পরে কিবোর্ড থেকে একবার ইন্টার প্রেস করতে হবে। আইটেম কোড নাম্বার যদি সঠিক হয় সেক্ষেত্রে আইটেমের ইনফরমেশনটা চলে আসবে, আর যদি আইটেমের কোড নাম্বারটা ভুল হয় সেক্ষেত্রে সফটওয়্যার বলবে ইনভ্যালিড কোড, ট্রাই এগেন। আমরা আবারও চেষ্টা করি 00001 এবং ইন্টার প্রেস করলে আইটেমটা লোড হচ্ছে। কোয়ান্টিটিতে কার্সর সেট হয়ে গেছে, অর্থাৎ কত পিস কিনলাম সেটা আমাদের লিখতে হবে। আমি দিয়ে দিচ্ছি 25 পিসেস। রেট পার ইউনিট অর্থাৎ প্রতি পিসের প্রাইস কত, এখানে আমাদের এই আইটেমের ক্ষেত্রে সর্বশেষ পারচেস প্রাইস যেটা ছিল 750 টাকা সেটা দেখাচ্ছে। এই প্রাইসটা চেঞ্জ হলেও হতে পারে, অর্থাৎ এটা বাড়তেও পারে কিংবা কমতেও পারে। আমরা দিয়ে দিচ্ছি নতুন প্রাইসটা 720 টাকা। তাহলে কোয়ান্টিটিতে 25 এবং নতুন প্রাইসটা হচ্ছে 720 এবং টোটাল অ্যামাউন্টটা আসছে 1800 টাকা। ইন্টার দিলে এটা গ্রিডে অ্যাড হয়ে যাবে। আরও আইটেম অ্যাড করতে চাইলে সেই আইটেমের কোড নাম্বারটা এখানে এন্ট্রি করে লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে 00002 ইন্টার। এটা আমরা পারচেস করলাম 10 পিস, 1400 টাকা পার পিস, তাহলে 14,000 টাকা। এই বিলটাকে সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমরা আরও একটা পারচেস বিল তৈরি করব। নতুন একটা পারচেস বিল তৈরি করার জন্য নিউতে ক্লিক করতে হবে। প্রথমে সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে। আমরা যে আইটেমটা এখন পারচেস করব সেই আইটেমটার নাম আমরা জানি, কিন্তু আইটেমটার কোড নাম্বার হয়তো জানি না, অথবা ওই আইটেমটাতে কোনো বারকোড লাগানো নেই। তাহলে আমরা যেটা করতে পারি, আইটেমটাকে সার্চ করার জন্য এখানে আইটেমের নামের যে কোনো একটা অংশ আমরা লিখতে পারি। শুরুতে একটা স্টার দিতে হবে এবং আইটেমের নামের একটা অংশ, যেমন পাঞ্জাবি, এবং শেষে একটা স্টার দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। পাঞ্জাবি দিয়ে যেহেতু আমরা সার্চ করেছি, অর্থাৎ আমাদের সার্চের কিওয়ার্ড ছিল পাঞ্জাবি, যেসব আইটেমের নামের প্রথমে, শেষে, শুরুতে, মাঝখানে যেখানেই হোক পাঞ্জাবি কথাটা থাকবে সেই আইটেমগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোন আইটেমটা আমরা পারচেস করতে চাচ্ছি। আমি শর্ট পাঞ্জাবিটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে একবার ইন্টার দিলে এটা ইনফরমেশন চলে আসবে শর্ট পাঞ্জাবি। আমি এটা কিনলাম 5 পিস এবং এটা রেট হচ্ছে 1400 টাকা পার পিস, তাহলে টোটাল 7,000 টাকা। যদি কোড নাম্বারটা আমরা না জানি কিংবা আইটেমের নামের অংশ দিয়ে আমরা সার্চ করতে না চাই, সেক্ষেত্রে আইটেম কোড ফিল্ডের ডান পাশেই সার্চ নামের একটা বাটন দেওয়া আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে সাপ্লায়ার ওয়াইজ সিলেক্ট করা আছে, অর্থাৎ আমরা যে সাপ্লায়ারটাকে সিলেক্ট করে এসেছি এর আগের ফর্মে সেখানে নরবান ফ্যাশন ছিল। এই নরবান ফ্যাশনের যে আইটেমগুলো আমাদের কাছে আছে সেগুলো দেখাবে অলে ক্লিক করলে। নরবান ফ্যাশনের মাত্র একটা আইটেমই আমাদের কাছে আছে। যদি সাপ্লায়ারটা সিলেক্ট করা না থাকে, অর্থাৎ আমরা যে আইটেমটা পারচেস করলাম সেটার সাপ্লায়ার যদি সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে আমরা চলে যাব অল আইটেমসে। অল আইটেমসে গেলে অলে ক্লিক করলে যত আইটেম আছে সব দেখাবে। এক্ষেত্রে আমাদের লিস্টে মাত্র 3টে আইটেম অ্যাড করা, যার কারণে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, কিন্তু এমন হতে পারে আমাদের কয়েক হাজার আইটেম অ্যাড করা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সার্চ করতে পারি ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ অল আইটেমসে যাওয়ার পরে ক্যাটাগরি ওয়াইজ জেন্টস ওয়্যার, জিন্স প্যান্ট কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট দেখতে পাচ্ছি আমরা 1 পিস আছে। অথবা অল আইটেমসে ক্লিক করার পরে আইটেমের ডেসক্রিপশনের যে কোনো একটা পার্ট আমরা ব্যবহার করতে পারি আইটেমটাকে খোঁজার জন্য, যেমন লং, অর্থাৎ লং পাঞ্জাবের লং। লং লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেই নিচে যেসব আইটেমের নামে লং কথাটা ব্যবহার করা হয়েছে সেই আইটেমগুলো এখানে শো করবে। আমাদের কাঙ্ক্ষিত যে আইটেমটা সেটাতে ডাবল ক্লিক করতে হবে, অথবা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে নিচ থেকে। তাহলে এখানে চলে আসছে এটা কোড নাম্বার 00002 লং পাঞ্জাবি, এবং আমরা এখন এটা পারচেস করব 10 পিস। প্রতি পিসের রেট হচ্ছে 1400 টাকা এবং অ্যামাউন্ট 14,000। এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা যখন এই পারচেস বিলটা অ্যাড করলাম, অর্থাৎ এই 2টা আইটেম পারচেস করলাম, পারচেস করতে গিয়ে টোটাল বিল আসছে আমাদের 21,000 টাকা।
যদি এই সাপ্লায়ার আমাদেরকে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে, সেই ডিসকাউন্টটা অ্যাড করার জন্য নিচ থেকে ডিসকাউন্টের ঘরে টাকাটা লিখতে হবে। আমি 500 টাকা এখানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে টোটাল অ্যামাউন্ট 20,500 টাকা। অর্থাৎ বিল অ্যামাউন্ট ছিল 21,000 টাকা, সেখান থেকে আমরা ডিসকাউন্ট দিলাম 500 টাকা, এখন দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট 20,500 টাকা। পেইড অ্যামাউন্ট 20,500 টাকা। পেইড অ্যামাউন্টটাকে আমরা আরও কম লিখতে পারি, অর্থাৎ আমাদের যদি ফুললি পেইড না হয় সেক্ষেত্রে আমরা যতটুকু পে করে এসেছি, অর্থাৎ যত টাকা পেমেন্ট করেছি সেই টাকাটা এখানে লিখতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 10,000 টাকা। সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অর্থাৎ এই বিলটা একটা ক্রেডিট বিল আকারে সেভ হবে। তাহলে আমরা দুইটা পারচেজ বিল অ্যাড করলাম। কোনো একটা পারচেজ বিলকে এডিট করার জন্যে প্রথমে সেই বিলটাকে সিলেক্ট করতে হবে এবং এডিট বাটনে ক্লিক করতে হবে, অথবা বিলটাকে সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ওই পারচেজ বিলের যত আইটেম ছিল সব কিছু আমাদের সামনে চলে আসবে। কোনো একটা পারচেজ বিলকে ডিলিট করার জন্য নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে, সফটওয়্যার কনফার্মেশন চাবে, আর ইফ ইউ ওয়ান্ট টু ডিলিট, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে, নো দিলে ডিলিট হবে না। তবে এই বিলটাকে ডিলিট করার আগে আমরা দেখে নেই, এখানে একটা আইটেম ছিল 00001 এবং যেটা কোয়ান্টিটি ছিল 25 পিস। আমরা স্টকটা চেক করে নেই। এটার বর্তমান স্টক হচ্ছে 25 পিস। এখন আমরা যদি পারচেজ বিলটাকে, অর্থাৎ যে বিলটাতে 001 এই আইটেমটা ছিল, এই বিলটাকে যদি আমরা এখন ডিলিট করে দিই, তাহলে আমাদের স্টকটা আবার 0 হয়ে যাবে। 0 হবে মানে বর্তমানে আমাদের স্টক ভ্যালু হচ্ছে 25 পিস, আর আমরা যে বিলটাকে ডিলিট করতে যাচ্ছি এই বিলটাতেও এই আইটেমটার কোয়ান্টিটি ছিল 25, তাহলে 25 থেকে 25 মাইনাস হয়ে গেলে ব্যালেন্স হয়ে যাবে 0। ডিলিট করতে গেলে একটা রিজন লিখতে হবে, রিজনটা আমরা দিতে পারি রং এন্ট্রি, ডিলিট। আমরা দেখতে পাচ্ছি ডিলিট করার পরে যে বিলটা ছিল সেই বিলের টেক্সট কালার হয়ে গেছে রেড এবং ডিলিটেড স্ট্যাটাসটা হয়ে গেছে ইয়েস। কোনো একটা বিলকে আমরা সফটওয়্যার থেকে ডিলিট করলে সেটা ডেটাবেস থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে না, শুধুমাত্র তার ফ্ল্যাগটা চেঞ্জ হবে, অর্থাৎ স্ট্যাটাসটা চেঞ্জ হবে। ডিলিট করা হয়ে থাকলে ইয়েস হবে এবং ডিলিট না করা হয়ে থাকলে নো থাকবে। আমরা তাহলে এই আইটেমটার স্টকটা একবার চেক করে আসি। আমরা স্টক চেক করার জন্য ইনকোয়ারি থেকেও চেক করতে পারবো। ইনকোয়ারি অর্থাৎ হোম থেকে ইনকোয়ারি এবং স্টক ইনকোয়ারি, জেন্টসওয়্যার। এখানে দেখতে পাচ্ছি প্রথম আইটেমটাই যেটা ছিল আমাদের 00001, এটার বর্তমান স্টক বলছে 0 পিসেস। আমরা এই আইটেমটা আবারও পারচেজ করব। পারচেজ করার জন্য পারচেজ বিলসে ক্লিক করতে হবে, নিউ, সাপ্লায়ার নেম আননোন সাপ্লায়ার এবং 20 পিসেস। সেভ করতে চাইলে নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা এটার স্টক চেক করতে গেলে দেখতে পাবো এটার স্টকে 20 পিসেস অ্যাড হয়ে গেছে।